তো যেটা বলেছিলাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদী করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সাইয়েদনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো কথা প্রসঙ্গে হুজুর পূর্ণনূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, বিবাহের আগে এক ফেরেশতা উপর্যুপরি 3 রাত পর্যন্ত স্বপ্নে তোমার আকৃতিকে একটি রেশমি কাপড়ে জড়িয়ে আমাকে দেখিয়েছিল এবং বলেছিল যে এটা আপনার স্ত্রী। তোমাকে অবিকল সেটার মতোই দেখছি। সুবহানাল্লাহ। এটা যে অনেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করার কারণে অনেকে এটা সমালোচনা করেন, এগুলো পরে বলবো। যা হোক, তিনি অর্থাৎ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আরো বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে তোমার আকৃতি একটি সবুজ রং বিশিষ্ট রেশমি কাপড়ে জড়িয়ে আমার কাছে নিয়ে আসেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা উভয় জগতে আপনার স্ত্রী, আল্লাহ তাআলা ওনাকে আপনার সাথে বিবাহ দিয়েছেন। এটা মিশকাত শরীফের মধ্যে আছে এবং মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যেও আছে। যা হোক, এখানে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা মর্যাদা যে অনেক উচ্চ, সেটা আলোচনা করার জন্য বললাম। তিনি উভয় জাহানে হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গিনী, স্বয়ং আল্লাহ তাআলা তাকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দিয়েছেন। যদি কেউ তার পবিত্র চরিত্রের উপর কোন ধরনের অপবাদ দেয়, যেমন দিয়েছিল তখনকার মুনাফিকরা, নিশ্চয় সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কষ্ট দিল এবং আল্লাহ তাআলার বিরোধিতা করলো।